বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে। মানে গ্রীষ্মকাল পড়ার শুরুতে এই ডালটা গ্রীষ্মকালের জন্য খুবই উপকারী। লাউ তিতার ডাল, মানে এটা লাউ শুক্তোর ডালও অনেকেই বলে। নিরামিষ সম্পূর্ণ মুগ ডাল দিয়ে লাউ উচ্ছে দিয়ে একটা ডালের রেসিপি। তো তোমরা একবার হলেও গরমকালে এইভাবে বানিয়ে দেখো, খেতে যেমন ভালো লাগে। মানে এই গরমের দিনে এই ডাল হলে কিন্তু আর কিছুই লাগে না। তো এখানে দেখো আমি 150 গ্রামের মতন মুগের ডাল ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই ডালটা না ভাজলে হয় না, কাঁচা ডালই রান্না করতে হয়। তো আর করলা নিয়ে নিয়েছি, ওখানে তোমরা উচ্ছেও নিতে পারো। আর লাউ নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এখন আমি দেখো একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা সিটি মেরে নেবো। তো তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করো বন্ধুরা। মানে গরমকালে এই ডালটা যা অমৃত লাগে না, কি বলবো। মানে এই দিয়েই যেন মনে হয় ভাত খায়, আর কিছু লাগবে না ডালের পাতে। তো দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি সিটি প্রেসার কুকারটা আটকে সিটি দিয়ে নেবো একটা, ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো তারপরে দেখো ফিরে আসছি, সিটিটা দিয়ে মানে নিয়ে তারপর ফিরে আসছি। ততক্ষণে তোমরা সাথে থাকো। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো বন্ধু বান্ধব সবার মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। তো দেখো ডালটা একটা ছিটি মেরে নিয়েছি, আর ডালটা একটু গোটা গোটায় আসে, দেখতেই পাচ্ছ। তো আমি এখন কি করব বলো তো, লাউগুলো দিয়ে দেবো, মানে একটু জল দেবো, দিয়ে লাউগুলো দিয়ে ঢাকনার প্রেসার কুকারের ঢাকনার সিটিটা খুলে নিয়ে তারপরে 5 মিনিটের জন্য আমি একটু গরম বসাবো, আর এতে একটু লবণ দিয়ে দেবো। তো আমি এখানে কিন্তু গরম জলই ব্যবহার করছি, তোমরাও চাইলে গরম জল ব্যবহার করতে পারো, ঠান্ডা জল যতটা পারো অ্যাভয়েড করতে পারো। গরম জলটা দিলে কি হয়, ডালের টেস্টটা কিন্তু নষ্ট হয় না। তো এখানে দেখো আমি লাউ কেটে রাখা ডুমো ডুমো করে লাউগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে, যাতে লাউর মধ্যে লবণটা ঢোকে সেই কারণে আমি লবণ দিয়ে দেবো অল্প করে। তো আমি এবার প্রেসার কুকারের ঢাকনার সিটিটা খুলে নেবো। তো আমি একটু পাইল করে দিলাম লবণটা দেওয়ার পরে, আর দেখো লবণটা দিয়ে দিলাম, তারপরে আবার একটু ঘুটে দেবো। আর এই ডালটা খেতে যা সুস্বাদু লাগে না। তো আমি প্রেসার কুকারের সিটিটা খুলে নিয়েছি, নিয়ে 5 মিনিটের জন্য একটু গরম বসিয়েছিলাম। তো তারপরে দেখো এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম যতটুকু লাগবে, আর এদিকে হচ্ছে করলাটা আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে। আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে ভাজা করে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, আর আমি ফোড়নের জন্য এখানে 3টে তেজপাতা, কিছুটা মেথি আর রাঁধুনি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু 5 ফোড়নও ফোড়ন দিতে পারো। তো ডাইরেক্ট মেথিটা ফোড়ন দিলে ওর ফ্লেভারটা একটা দারুণ আসে। তো আমি কড়ার তেলটা গরম হয়ে গেছে, ওখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য যে রাঁধুনিটা, মেথি আর রাঁধুনিটা ওটা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দেবো একটু আদা বাটা। আদা বাটাটা তোমরা কিন্তু দেবে, আদা বাটার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। তারপরে দেখো আমি সিদ্ধ করার যে লাউ আর ডাল সেটা আমি দিয়ে দিচ্ছি, এবার আমি ঢেলে দেবো ফোড়নের মধ্যে। ঢেলে দিয়ে দিলাম, আর পরিমাণ মতন কিন্তু তোমরা যে যেরকম জল মানে ডালটা খাবে, অনেকে গাঢ় খায়, অনেকে ঝোল ঝোল খায়, তা আমি একটু কিন্তু পাতলাই করব ডালটা। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে রাখা, আর পরিমাণ মতন কিন্তু এবার হলুদ, এই লবণটা দিয়ে দিচ্ছি, আর হলুদ দেবো পরিমাণ মতন, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে
বেশি সময় কিন্তু ফোটাবো না, যেহেতু গরম জল দেওয়া সব কিছু, আর ডাল ফোড়ন দেওয়ার পরে না বেশি সময় ফোটানোটা উচিত না, তাহলে ওর টেস্টটা সম্পূর্ণ আলাদা রকম হয়ে যাবে। তো দেখো এখানে হলুদের যত সময় না হলুদের এটা ফ্লেভারটা চারিদিকে সরিয়ে যাবে, সেই অনুযায়ী আমি ডালটা ফুটিয়ে নিয়েছি। আর এখানে এবার আমি দিয়ে দিলাম করলা ভাজা, ভেজে রাখা করলাগুলো, আর দেবো একটু পরিমাণ মতন চিনি। এটা একটু দিতেই হবে, নাইলে না টেস্টটা ব্যালেন্স হবে না। আর দেবো একটু আদা বাটা, সবার লাস্টে আদা বাটাটা দিলে না ওর সেন্টটা দারুণ লাগে। আর সবার লাস্টে দেবো আমি একটু সামান্য একটু ঘি। দেখো ঘি আমার কিন্তু হয়ে গেল তিতার ডাল, লাউ তিতার ডাল। তো তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। আর আমার রেসিপিটা আজকে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপিতে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা বাই বাই সবাইকে।